নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী, তোমরা অবশ্যই জানো যে তোমাদের ইংলিশ স্টোরি থেকে 8টি প্রশ্ন করা হবে এবং এই 8টি প্রশ্ন থেকে তোমাদেরকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং নম্বর থাকবে হচ্ছে 10। তারই ধারাবাহিকতায় আজকে ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 11 লেসন 9-এর এ পাউন্ড অফ ফ্লেশ গল্পটি বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আমরা আলোচনা করতে যাচ্ছি। এ পাউন্ড অফ ফ্লেশ এর অর্থ হলো 1 পাউন্ড মানুষের মাংস। তাহলে আমরা শুরু করছি। Once upon a time in Venice, Italy, there was a very rich merchant named Antonio. একদা এক সময় ইতালির ভেনিসে অ্যান্টোনিও নামে একজন ধনী ব্যবসায়ী ছিলেন, বণিক ছিলেন। মার্চেন্ট মানে ব্যবসায়ী বা বণিক। হি হ্যাড মেনি শিপস দ্যাট সেলড ইন দ্য সি। তার অনেকগুলো জাহাজ ছিল যেগুলো সমুদ্রে ছিল। হিজ শিপস ক্যারিড ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ টু আদার কান্ট্রিজ। তার জাহাজগুলো বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য অন্যান্য দেশে সরবরাহ করত। মার্চেন্ডাইজ মানে হচ্ছে পণ্যদ্রব্য বা গুডস বা কমোডিটিস। হি সোল্ড দোজ গুডস দেয়ার। গুডস মানে হচ্ছে মার্চেন্ডাইজ মানে পণ্যদ্রব্য, তিনি সেখানে সে সমস্ত পণ্যদ্রব্য বিক্রি করতেন। হি বোট স্পাইসেস অ্যান্ড আদার ভ্যালুয়েবলস ফ্রম ফরেন কান্ট্রিজ অ্যান্ড সোল্ড দ্যাম ইন ভ্যানিস। তিনি বিদেশ থেকে অর্থাৎ বৈদেশিক রাষ্ট্র থেকে অন্যান্য মূল্যবান জিনিসপত্র এবং মশলা ক্রয় করতেন এবং এগুলো তিনি ভ্যানিসে বিক্রি করতেন। অ্যান্টোনিও ওয়াজ এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। অ্যান্টোনিও একজন ভালো এবং দয়ালু মানুষ ছিলেন। হি অলওয়েজ হেল্পড দ্য পুয়ার। তিনি সবসময় গরিবদের সাহায্য করতেন। দ্য পিপল অফ ভ্যানিস লাভড হিম ভ্যারি মাচ ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। ভ্যানিসের মানুষ তাকে খুব ভালোবাসত তার সততা এবং দয়ার জন্য। অ্যান্টোনিও হ্যাড এ ক্লোজ ফ্রেন্ড নেমড বাসানিও। অ্যান্টোনিওর একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল বাসানিও নামে। হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়াং ম্যান অ্যান্ড ওয়াজ বর্ন ইন আ নোবেল ফ্যামিলি। তিনি একজন সুদর্শন তরুণ যুবক ছিলেন এবং তিনি নোবেল ফ্যামিলিতে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাসানিও লাইক টু লিভ আ ভেরি লাক্সারিয়াস লাইফ। বাসানিও অত্যন্ত বিলাসবহুল জীবন ধারণ করতে পছন্দ করত। হি লাভড গ্র্যান্ডিয়ার অ্যান্ড স্টাইল। তিনি সবসময় গ্র্যান্ডিয়ার জাঁকজমক এবং স্টাইল ভালোবাসতেন। হি স্পেন্ট মোর মানি দ্যান হি আর্নড। তিনি যা উপার্জন করতেন তার চেয়ে বেশি অর্থ ব্যয় করে ফেলতেন। অ্যাজ আ রেজাল্ট হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি। যার ফলে তিনি সবসময় টাকার অভাবে ভুগতেন। তিনি প্রায়ই টাকার অভাবে ভুগতেন। ইন সাচ সিচুয়েশনস বাসানিও উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিও ফর হেল্প। এরকম পরিস্থিতিতে বাসানিও সাহায্যের জন্য তার বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিওর কাছে যেতেন। অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ ক্যাশ। অ্যান্টোনিও তাকে নগদ টাকা দিয়ে সাহায্য করতেন। ইটস সো হ্যাপেন্ড দ্যাট বাসানিও ফেল ইন লাভ উইথ আ ওয়েলথি লেডি নেমড পর্শিয়া। এমন একটা ঘটনা ঘটল যে বাসানিও একজন ধনী মহিলা পর্শিয়া নামে ধনী মহিলার প্রেমে পড়লেন, অর্থাৎ অ্যান্টোনিওর বন্ধু বাসানিও প্রেমে পড়লেন। পর্শিয়া ওয়াজ নোন নট অনলি ফর হার বিউটি বাট অলসো ফর হার উইজডম। পর্শিয়া শুধুমাত্র তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিলেন না, তিনি তার জ্ঞান এবং প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিলেন। শি ওয়াজ সফট টুয়ার্ডস বাসানিও টু। তিনি বাসানিওর প্রতিও সফট ছিলেন, নরম ছিলেন। হি ওয়ান্টেড টু ভিজিট পর্শিয়া ইন এ গ্র্যান্ড ম্যানার বাট ইট ডিড নট হ্যাভ এনি মানি। তিনি জাঁকজমকভাবে পর্শিয়ার সাথে দেখা করতে চেয়েছিলেন কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও। তাই সে অ্যান্টোনিওর কাছে গিয়েছিল। বাসানিও স্যাড, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টোনিও, আই অ্যাম ইন গ্রেট নিড অফ সাম মানি। I would like to visit Portia and Belmont, grandly dressed and with many servants. বাসানিও বলল, প্রিয় বন্ধু অ্যান্টোনিও, আমার
খুব বেশি টাকার প্রয়োজন। আমি বেলমন্টের পোর্সিয়ার সাথে দেখা করতে চাই, ভালো পোশাক পরে এবং অনেক চাকর বাকর নিয়ে। বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও। কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন। দয়া করে আমার ইচ্ছা পূরণ করার জন্য সাহায্য করো। অ্যান্টোনিও সেড, দিস ইজ নট আ প্রবলেম মাই ফ্রেন্ড, হাউ মাচ ডু ইউ নিড? অ্যান্টোনিও বলল, এটা কোনো সমস্যা নয় আমার বন্ধু, তোমার কত প্রয়োজন? 3000 ডিউকেটস, ভ্যানেটিয়ান কারেন্সি উল্টো। ভ্যানেটিয়ান মুদ্রায় বাসানিও বলল যে আমার 3000 ডিউকেট লাগবে। I don't have that much money with me now, as all my ships have gone out in the sea with merchandise. But I don't worry, my friend. I will arrange 3000 ducats for you. অ্যান্টোনিও বলল যে এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নেই, যেহেতু আমার সবগুলো জাহাজ পণ্যদ্রব্য আনার জন্য সমুদ্রে রয়েছে। কিন্তু দুশ্চিন্তা করো না আমার বন্ধু, আমি তোমার জন্য 3000 টাকা জোগাড় করে দেব। সো হি ডিসাইডেড টু বরো দ্য সাম ফ্রম আ মানি ল্যান্ডার নেমড শাইলক। তাই সে মানি ল্যান্ডার অর্থাৎ যিনি ঋণ দেন, ঋণদাতা শাইলকের কাছ থেকে টাকা ধার করার জন্য সিদ্ধান্ত নিলেন। শাইলক ওয়াজ আ ভেরি ক্রুড ম্যান। শাইলক অত্যন্ত জটিল প্রকৃতির মানুষ ছিলেন। অ্যান্টোনিও অ্যান্ড শাইলক হেটেড ইচ আদার। অ্যান্টোনিও এবং শাইলক একে অপরকে ঘৃণা করতেন। শাইলক ইউজ টু ল্যান্ড মানি উইথ হাই ইন্টারেস্ট। শাইলক উচ্চ সুদে টাকা ধার দিতেন। হি উড ইভেন সেন্ড দ্য ডেটর টু প্রিজন ইফ দ্য লাইটার ফেল টু পে হিজ ডেট। তিনি সেই সমস্ত ঋণ গ্রহীতাকে জেলে পাঠাতেন যদি তারা তার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হতেন। অন দ্য কন্ট্রারি, অ্যান্টোনিও ইউজ টু ল্যান্ড মানি টু হেল্প দোজ হু নিডেড ইট অ্যান্ড উড নট চেঞ্জ অ্যান ইন্টারেস্ট। অন্যদিকে অ্যান্টোনিও সেই সমস্ত মানুষদেরকে টাকা ধার দিতেন যাদের প্রয়োজন হতো, কিন্তু বিনিময়ে কোনো সুদ নিতেন না। শাইলক অ্যাগ্রিড টু ল্যান্ড হিম মানি বাট অন ওয়ান কন্ডিশন। শাইলক তাকে টাকা ধার দেওয়ার জন্য রাজি হয়েছিল, কিন্তু একটা শর্তে। ইফ হি ফেল টু রিপে দ্য মানি ইন 3 months টাইম, হি উড পে আ পেনাল্টি। যদি 3 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে তিনি ব্যর্থ হন, তাহলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। শাইলক উড কাট এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিওস বডি। শাইলক অ্যান্টোনিওর শরীরের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। তো শাইলক এরকম অভিসন্ধি করেছিল, কারণ শাইলক এবং অ্যান্টোনিও একে অপরকে পছন্দ করতেন না, কারণ শাইলক অত্যন্ত জটিল প্রকৃতির মানুষ ছিলেন। আর অ্যান্টোনিওর বন্ধু বাসানিওর উপকার করতে গিয়ে, অর্থাৎ যেহেতু বাসানিও বেলমন্টের পোর্সিয়ার প্রেমে পড়েছেন এবং পোর্সিয়ার সাথে ভালো ড্রেস পরে চাকরবাকর নিয়ে পোর্সিয়ার সাথে দেখা করতে যাবে, সেজন্য তার 3000 টাকার প্রয়োজন হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, সুন্দর একটি গল্প, এবং এই গল্পটির সাপেক্ষে আমি আগে বলেছি 39টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আমরা এখন প্রশ্নের উত্তরগুলো শিখব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি প্রশ্নের উত্তরগুলো শিখো তাহলে পরীক্ষায় অবশ্যই কমন পাবে। প্রথম ধাপে ছোট ছোট প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, কিন্তু পরবর্তীতে প্রশ্নের সাপেক্ষে উত্তরগুলো অনেক বড় হবে। প্রথম প্রশ্ন হলো, হোয়াট ওয়াজ অ্যান্টোনিওস জবস? উত্তর হবে অ্যান্টোনিও ওয়াজ আ রিচ মার্চেন্ট। হোয়ার ডিড অ্যান্টোনিও লিভ? অ্যান্টোনিও কোথায় বসবাস করতেন? অ্যান্টোনিও লিভড ইন ভেনিস, ইটালি। অ্যান্টোনিও ইতালি ভেনিসে বসবাস করতেন। 3 নম্বর কোয়েশ্চেন হলো, হাউ ডিড অ্যান্টোনিও গেট হিজ মানি? অ্যান্টোনিও কিভাবে টাকা পেয়েছিল? উত্তর হবে, হি ট্রেডেড গুডস বাই সেন্ডিং শিপস টু আদার কান্ট্রিজ। তিনি টাকা কিভাবে পেতেন? অন্যান্য দেশে তার জাহাজ পাঠিয়ে এবং মালপত্র নিয়ে তিনি ব্যবসা করতেন।
ওয়াজ অ্যান্টনিও এ কাইন্ড পারসন? আচ্ছা, অ্যান্টনিও কি দয়ালু ব্যক্তি ছিলেন? ইয়েস, হি ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড গুড পারসন। হ্যাঁ, তিনি খুব দয়ালু এবং ভালো ব্যক্তি ছিলেন। হু ওয়াজ বাসানিও টু অ্যান্টনিও? উত্তর হবে বাসানিও ওয়াজ অ্যান্টনিওস ক্লোজ ফ্রেন্ড। হোয়াই ডিড বাসানিও নিড মানি? বাসানিও কেন টাকা প্রয়োজন হয়েছিল? উত্তর হবে হি ওয়ান্টেড টু ভিজিট আ রিচ লেডি নেমড পর্শিয়া। 7 নাম্বার, হাউ মাচ মানি ডিড বাসানিও আক্স ফর? বাসানিওর কতগুলো টাকা জন্য বলেছিলেন? উত্তর হবে হি আক্সড ফর 3000 ducats। 8, হোয়াই কুডন্ট অ্যান্টনিও গিভ বাসানিও দ্য মানি ইমিডিয়েটলি? উত্তর হবে অল হিজ শিপস উইথ মার্চান্ডাইজ ওয়ার অ্যাট সি। কেন আসলে অ্যান্টনিও বাসানিওকে তৎক্ষণাৎ টাকা দিতে পারেনি? কারণ সবগুলো জাহাজ আসলে সমুদ্রে ছিল। হু ওয়াজ শাইলক? শাইলক কে ছিল? শাইলক ওয়াজ আ মানি ল্যান্ডার। শাইলক একজন ঋণদাতা ছিলেন। কোশ্চেন নাম্বার 10, ডিড শাইলক লেন্ড মানি উইথ হাই অর লো ইন্টারেস্ট? শাইলক কি উচ্চ সুদে না অল্প সুদে টাকা ধার দিতেন? উত্তর হবে হি লেন্ট মানি উইথ হাই ইন্টারেস্ট। তিনি উচ্চ সুদে টাকা ধার দিতেন। 11, হাউ ডিড অ্যান্টনিও ফিল অ্যাবাউট শাইলক? শাইলক সম্পর্কে অ্যান্টনিও কি ভাবতেন? অ্যান্টনিও হেটেড শাইলক। অ্যান্টনিও আসলে শাইলককে ঘৃণা করতেন, কারণ শাইলক কিন্তু উচ্চ সুদে মানুষকে টাকা ধার দিতেন। সেই জন্য কিন্তু অ্যান্টনিও শাইলককে পছন্দ করতো না। হোয়াই ডিড অ্যান্টনিও ডু উইথ মানি হি ল্যান্ড? হি ল্যান্ড মানি টু হেল্প পিপল উইদাউট ইন্টারেস্ট। তিনি আসলে কোনো প্রকার ইন্টারেস্ট ছাড়াই গরিব মানুষদেরকে সাহায্য করার জন্য টাকা ধার দিতেন। হোয়াট ওয়াজ শাইলকস স্পেশাল কন্ডিশন ফর দ্য লোন? লোনের জন্য শাইলকের বিশেষ শর্ত কী ছিল? হি উড কাট আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম অ্যান্টনিও ইফ হি ডিডন্ট রিপে। যদি সে পরিশোধ না করে টাকা, তাহলে অ্যান্টনিওর শরীরের যে কোনো অংশ থেকে সে 1 পাউন্ড মাংস কেটে নেবে। হাউ মাচ টাইম ডিড অ্যান্টনিও হ্যাভ টু পে দ্য লোন? অ্যান্টনিও লোন পরিশোধ করার জন্য কতটুকু সময় পেয়েছিল? উত্তর হবে হি হ্যাড 3 months। তিনি 3 মাস সময় পেয়েছিলেন। 15, হোয়াট কাইন্ড অফ লাইফ ডিড বাসানিও লাইক টু লিভ? বাসানিও কোন ধরনের জীবনযাপন করতেন? উত্তর হবে বাসানিও লাইক টু লিভ আ ভেরি লাক্সারিয়াস লাইফ। বাসানিও অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করতেন। হোয়াই ডিড দ্য পিপল অফ ভেনিস লাভ অ্যান্টনিও? ভেনিসের মানুষ অ্যান্টনিওকে কেন ভালোবাসতেন? উত্তর হবে দে লাভড হিম ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। তারা তাকে তার সততা এবং দয়ার জন্য ভালোবাসতেন। হোয়াট ওয়াজ পর্শিয়া নোন ফর বিসাইডস হার বিউটি? সৌন্দর্য ছাড়াও পর্শিয়া আর কিসের জন্য বিখ্যাত ছিলেন? উত্তর হবে শি ওয়াজ অলসো নোন ফর হার উইজডম। তিনি তার জ্ঞান এবং প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিলেন। 18, হোয়াট উড শাইলক ডু ইফ সামওয়ান ফেল টু পে দ্যাট ডেপ্ট? যদি কেউ তার তার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হতো, তাহলে শাইলক কী করতেন? হি উড সেন্ড দ্যাম টু প্রিজন। শাইলক তাদের জেলে পাঠাতেন। 19, হোয়াট ইজ আ ডিউকেট? ডিউকেট কি? এই ডিউকেট ইজ আ টাইপ অফ ভ্যানিটিয়ান কারেন্সি। ডিউকেট হচ্ছে একটা ভ্যানিটিয়ান মুদ্রা। 20, ডিড অ্যান্টনিও অ্যাগ্রি টু শাইলকস কন্ডিশন ইজিলি? অ্যান্টনিও কি শাইলকের শর্তে সহজে রাজি হয়েছিল? ইয়েস, হি অ্যাগ্রি টু অ্যারেঞ্জ দ্য মানি ফর বাসানিও। হ্যাঁ, তিনি সহজে রাজি হয়েছিলেন, কারণ বাসানিওর জন্য তিনি টাকা জোগাড় করার জন্য রাজি হয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, 1 থেকে 20 পর্যন্ত প্রশ্নগুলো অত্যন্ত শর্ট আকারে করা হয়েছে, কারণ গল্পটি বোঝার জন্য। তোমরা যদি গল্পটা ভালো করে বোঝো বা ভালো করে শোনো, তাহলে 1 থেকে 20 পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো যদি ভালো করে অনুধাবন করো, তাহলে সম্পূর্ণ গল্পটি আয়ত্তে চলে আসবে। এখন আমরা বর্ণনামূলক প্রশ্নে প্রবেশ করছি। 21, এক্সপ্লেন হোয়াই অ্যান্টনিও ওয়াজ কনসিডার্ড আ গুড অ্যান্ড কাইন্ড ম্যান বাই দ্য পিপল অফ ভ্যানিস। ব্যাখ্যা করো যে অ্যান্টনিওকে কেন ভেনিসের মানুষ একজন দয়ালু এবং ভালো মানুষ হিসেবে বিবেচনা করত। উত্তর হবে অ্যান্টনিও ওয়াজ লাভড বাই দ্য ভ্যানিটিয়ানস বিকজ অফ হিজ অনেস্ট ক্যারেক্টার অ্যান্ড জেনারাস নেচার। অ্যান্টনিও ভালোবাসা পেতেন ভ্যানিটিয়ানদের দ্বারা তার সৎ চরিত্র এবং উদার প্রকৃতির কারণে। হি অলওয়েজ এক্সটেন্ডেড হেল্প টু দ্য পুয়ার অ্যান্ড দোজ ইন নিড। তিনি অভাবী মানুষদের এবং গরিবদের তার হাত প্রসারিত করতেন। আনলাইক আদার মানি ল্যান্ডার্স, হি ডিড নট চার্জ এনি ইন্টারেস্ট হোয়েন ল্যান্ডিং মানি, শোয়িং হিজ সেলফলেস স্পিরিট।
অন্যান্য ঋণদাতার মতো তিনি টাকা ধার দেওয়ার সময় কোনো সুদ চার্জ করতেন না, শুধুমাত্র তার একদম সেলফলেস স্পিরিট মানে একদম স্বার্থহীনভাবে তিনি এটা সাহায্য করতেন। 22. Describe Bassanio's financial habits and how they affected his life. বাসানিয়ার আর্থিক যে অভ্যাস এটা বর্ণনা করো এবং কিভাবে তার জীবনকে অ্যাফেক্ট করেছিল সেটাও বর্ণনা করো। উত্তর হবে বাসানিও হ্যাড এ লাক্সারিয়াস লাইফস্টাইল, মিনিং হি স্পেন্ড মোর মানি দ্যান হি আর্নড। বাসানিও বিলাসবহুল জীবনযাপন করতেন, তিনি যা উপার্জন করতেন তার চেয়ে বেশি ব্যয় করে ফেলতেন। হি এনজয়েড গ্র্যান্ডিয়ার স্টাইল, তিনি সবসময় জাঁকজমক পছন্দ করতেন। হুইচ অফেন লেড হিম শর্ট অফ ফান্ডস, যেটা সবসময় তাকে টাকার সমস্যায় ভোগাতো। অ্যাজ এ রেজাল্ট হি ফ্রিকুয়েন্টলি হ্যাড টু আস্ক হিজ রিচ ফ্রেন্ড অ্যান্টোনিও ফর ফিনান্সিয়াল হেল্প, যার ফলে তিনি সবসময় আর্থিক সাহায্যের জন্য তার ধনী বন্ধু অ্যান্টোনিওর কাছে হাত পাততেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি 1 থেকে 22 পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো বুঝিয়ে দিলাম। তোমরা আমার ডিসক্রিপশন বক্স থেকে পুরো ফাইলটা ডাউনলোড করে 23, 24, 25, 26, 27, 28, 29, 30 এইভাবে 39টি প্রশ্ন এখানে করা হয়েছে। যদি তোমরা 39টি প্রশ্নের উত্তর খুব ভালো করে আয়ত্ত করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পুরো পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিয়ে পড়ে নেবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।